ওই যে শুরুতে বলেছিলাম না যে ভাবনাটা পরিষ্কার হতে হবে। উপরে সমাজ সেবা করছি, অনেক বড় ব্যবসা করছি, ভিতরের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম, ওটা তার কেউ দেখে না। যেমন একটা প্রমাণ দেই, বিশাল একটা বড় ডাক্তারের কাছে গেছেন আপনার একটা সমস্যার কারণে। ডাক্তার কি আসলে কিছু জানে? কিছুই জানে না। আপনি গেলেই আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সমস্যা কি। তো সমস্যা কি বাবা তুই জানিস নি, তো এত বড় পাশ দিয়ে এসছিস কেন? মনের ডাক্তার কেউ জানে না, দেহের ডাক্তার জানে। পরীক্ষা করে ঠিকই তারা রোগ বের করবে, তাদের শ্রদ্ধা জানায়। এই সে ধাক্কা দিয়ে আল্লাহর কাছে পাঠায়, আর আল্লাহ ধাক্কা দিয়ে ডাক্তারের কাছে পাঠায়। এই দুটি জায়গা কি মা, ঠিক কিনা? বিপদে বলে ডাক্তার, আর ডাক্তার ঘোষণা দেয় যে সে মৃত। জি, আমি খুব ভয় পাই এই ইউটিউব আলা দেখলে, কারণ ওই অনেক পথ রেকর্ড করে মাঝখানে একটা খোঁচা মেরে সেই তার বিহেভিয়ার ঠিক করার জন্য একটা মানুষকে ফাঁসায় দিতে পারে। ভাই ক্ষমা করে দেবেন, আপনারা এই কাজটা যেন করেন না, আপনারা খুব ভালো। আমি বন্ধুত্ব করছি আমার বন্ধুদের সাথে, তার কারণ এটা একটা ফিউশন, একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক স্থাপনই ফিউশন। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, আমি এই বয়সে কোথায় যেয়ে দাঁড়াবো বলেন? দাঁড়ানোর জায়গা নাই। আমার কিন্তু খুব ভালো আছে, আমার বয়সের সব চাকরি শেষ, আর আমি জীবনে চাকরিটা করতেই সুযোগ পেলাম না। আর যারা চাকরি শেষ করেছে তারা এখন রিটায়ার করে একা একাই চায়ের দোকানে এক কোনায় বসে। যখন চায়ের দোকানে যাই, বাচ্চাগুলো উঠে চলে যায় না, মুরব্বী আইসে বলে, স্যার আইসে। কিন্তু আমি যেখানে যাই সেখানে 300 লোক জমা হয়। তাহলে কামাই কার বেশি? ওর মতো বিল্ডিং আমার হয়নি, এটা ঠিক। ভালোবাসার সাথে কি হবে যে আপনারা এসেছেন, কত কষ্ট করছেন, তাই কামনা বাসনা থেকে বাইরে আসেন, নগদ আসেন, নগদ আসেন। জি, কেবলই ভাবনা কামনা বাসনা মায়াই ফেলিল ঘি কে চালা।